ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 30 সাইজ কাটরি ব্লাউজ। তো 30 সাইজ কাটরি ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আজকে আমি সম্পূর্ণ ড্রয়িং করে দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের কাটরি ব্লাউজ কাটিং করতে গেলে কি কি মাপ নিতে হয় সেটা আমাদের সবার প্রথমে কিন্তু দেখতে হবে। তো কিভাবে আমাদের কি কি মাপ নিতে হয় এবং মাপগুলো কিভাবে সূত্রের মধ্যে রেডি করে নিতে হয় সেটাই প্রথমে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে একটি ওয়ান পিস কাটরি ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি কি মাপ নিতে হয় তো দেখুন। তো সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিতে হবে। তো বডি থেকে এই মাপগুলো কিন্তু আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে। তো আমি এখানে কি কি মাপ নিয়েছি দেখুন। এখানে আমি ঝুলের মাপ নিয়েছি। তো ঝুলের মাপ আছে 13 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি। ছাতির মাপ আছে 30 ইঞ্চি, তার 30-এর সঙ্গে 4 ইঞ্চি 4 দিয়ে ভাগ করেছি। 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5 ইঞ্চি। তো তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। তো আমি 2 ইঞ্চি নিয়েছি। তো 2 ইঞ্চি নিলে হয় এখানে 9.5 ইঞ্চি। কোমর আছে আমার 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। তাহলে আমার এখানে টোটাল হয় 9 ইঞ্চি। এবার পুট আমি ভেঙে নিয়েছি। আমাদের পিছনে গলার ডিপ আছে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চির জন্য আমি পুট 5 ইঞ্চি নিয়েছি, আরমোলও 5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে। তো পুট কিন্তু ডিপ গলা অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হয়। তো সামন গলা আছে আমার 5.5 ইঞ্চি। তো পেছন গলা 10 ইঞ্চি। ঠিক আছে। তো হাতা আছে এখানে 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে হয় 4 ইঞ্চি। মুহুরি আছে 10 ইঞ্চি। 10কে দুভাগ করলে হয় 5 ইঞ্চি, তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা মার্জিন রেখেছি। ঠিক আছে। এখানে কিন্তু যা যা বডি থেকে মাপ নিতে হয় এই মাপগুলো নেওয়ার পরে কিন্তু এই রকমভাবে সূত্রের মধ্যে রেডি করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে খুবই সহজ হয়ে যাবে। তো চলুন আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু সামনের অংশটা ড্রয়িং করে দেখাচ্ছি। তো সামনের অংশ ড্রয়িং করার জন্য আমাদের সবার প্রথমে নিতে হবে ঝুল আছে 13 ইঞ্চি। 13 সঙ্গে আমাদের পেছন পাটের জন্য কিন্তু 1 ইঞ্চি প্লাস করবো। আর যখন আমরা সামনের অংশ কাটিং করব তখন কিন্তু 2 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে। তো বডি থেকে নেওয়া হয়েছে 13 ইঞ্চি। 13 সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করছি। তাহলে কত হবে? 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি কিন্তু আমাদের সামনের অংশে নিতে হবে। তো দেখুন, আমি এখানে 15 ইঞ্চি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে স্কেলের মাপ অনুযায়ী দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখান থেকে ধরে নিন আমি একটা মাপ নিয়েছি। এটা আমার 15 ইঞ্চি ঝুলের মাপ। ঠিক আছে। এখান থেকে আমি নিচ্ছি পুটের মাপ। তো পুট আছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে ধরে নিন আমার এখান থেকে আরমোল এসেছে 5 ইঞ্চি। এবার দেখুন, এখান থেকে যেখানে আরমোলের মাপ শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হয়। তো ধরে নিন এখান থেকে আমার ছাতির মাপ হয়েছে 9.5 ইঞ্চি। তো এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা মার্জিন সমেত। ঠিক আছে। এবার এই ছাতি আর কোমরের লাইনটাকে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো আমি এখানে কিন্তু এই যে মিলিয়ে নিলাম। তো ছাতি আর কোমরের লাইনটা আমি এখানে মিলিয়ে নিলাম। এবার দেখুন, এখানে যে এক্সট্রা মার্জিনটা আমাদের 1.5 ইঞ্চি নিতে হয়েছে বা 2 ইঞ্চি নিতে হয়েছে। তো আমি 2 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। তো দেখুন, এটা কিন্তু এক্সট্রা মার্জিন। তাহলে আমাদের 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 7.5 ইঞ্চি। আর এখান থেকে আমি 2 ইঞ্চি, এখান থেকে এটুকু 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে। তো আমাদের দেখুন ঝুলের মাপটা আমি কত নিয়েছি? 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি বসিয়ে দিলাম। তার আগে কিন্তু আমাদের এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে, যেহেতু আমরা সামনের অংশের খাপের মাপ কাটরির মাপটা রেডি করব। ঠিক আছে। তো কাটরির মাপ বের করার জন্য কিন্তু অবশ্যই 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। ঠিক আছে। এবার দেখুন গলা চওড়া আমরা কত নেব? গলা চওড়া আমরা 2 ইঞ্চি নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। ঠিক আছে। তো গলা চওড়া আমি 2 ইঞ্চি নিয়েছি। তো এখান থেকে ধরে নিন এখানে আমার 2 ইঞ্চি গলা চওড়া এসেছে। আর এখান থেকে 5 ইঞ্চি। আর এখান থেকে মোহরা লাইনটাও কিন্তু ঠিক এখান থেকে এই 5 ইঞ্চি এসেছে। এবার এই ভেতর দিক থেকে কিন্তু আমাদের ঠিক এর মিডিল, এই 5 ইঞ্চির মিডিল হবে আমাদের 2.5 ইঞ্চি। ঠিক এখান থেকে ঠিক দেখুন 2.5 ইঞ্চি নেব। আর এই ভেতর থেকে আমাদের ঠিক 1 ইঞ্চি পয়েন্ট করে কিন্তু এই দাগটাকে কিন্তু এইভাবে করে আমরা শেপ দিয়ে নেব। নিয়ে কিন্তু ফিটিংস লাইন পর্যন্ত আমাদের ঠিক একটু নিচের দিকে নামিয়ে দিয়ে নেব। এবার দেখুন গলার যে চওড়ার মাপটা নিয়েছি, গলা চওড়ার মাপ নিয়েছি। এবার আমাদের গলার লম্বাটা কত আছে? গলার লম্বা আছে আমাদের 5.5 ইঞ্চি। তো এখান থেকে যেখানে আমাদের 5.5 ইঞ্চি হবে ঠিক এখান থেকে ফিতে ধরে ধরুন আমার এখানে 5.5 ইঞ্চি হয়েছে। তো আমি এখানে মাপ নিলাম। আর এখান থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক নিচের দিক থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম। ঠিক আছে।
নিয়ে দেখুন এই 2.5 ইঞ্চি আর 2 ইঞ্চিটাকে কিন্তু এইভাবে করে মিলিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা যদি একটু ডিপ মতো চান তো ডিপ গলা চাইলে কিন্তু এইরকমভাবে একটু ভেতর দিক থেকে নিয়ে নেবেন 2 সুত মতো। আর যদি মনে করেন যে খুব একটা ডিপ পছন্দ না করেন তাহলে কিন্তু একদম এই ভেতর থেকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিলাম। তো এখানে কিন্তু এখান থেকে এবার আমাদের নিতে হবে নিচের দিক থেকে, ঠিক আমাদের কাটরির জন্য কিন্তু মাপটা নিতে হবে। তো কাটরির জন্য কিভাবে মাপটা নিচ্ছি দেখুন, এখানে আমাদের নিচের দিক থেকে আমরা যে 15 ইঞ্চি ঝুলের মাপ পেয়েছি, ঠিক নিচের দিক থেকে আমরা এই সাইড থেকে নেব 3 ইঞ্চি, ঠিক আছে। তো এই সাইড থেকে নিলাম কত 3 ইঞ্চি, আর এই সাইড থেকে ধরে নিন এখান থেকে এই যে 3 ইঞ্চি আমি একটা পয়েন্ট করলাম, এই যে 3 ইঞ্চি, আর এই সাইড থেকে আমাদের একটা ঠিক 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। ঠিক এই 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো মিলিয়ে দিলাম। এবার আমাদের দেখুন ঠিক আমাদের এইখানে যে মিলিয়ে দিয়েছি ঠিক এখান থেকে কিন্তু এখানকার একটা মাপ নিতে হয়। তো সেটা কিভাবে নেব দেখুন, আমাদের ছাতির মাপ যা থাকবে ছাতিকে আমরা 6 দিয়ে ভাগ করব। তো 6 দিয়ে ছাতির মাপ ধরুন আমার 30 ইঞ্চি আছে, 30কে আমরা 6 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে আমাদের হবে কিন্তু এখানে 5 ইঞ্চি, ঠিক আছে। তো ঠিক এই যে দাগ আছে, ঠিক এই যে আমাদের এখান থেকে দাগটা পেয়েছি, ঠিক এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানেই কিন্তু 5 ইঞ্চি হবে, ঠিক আমাদের 5 ইঞ্চিটা কিন্তু নিয়ে নিতে হবে। তো ধরে নিন ঠিক এখান থেকে আমার এসেছে এখানে 5 ইঞ্চি, ঠিক আছে। তো 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এখান থেকে দেখুন এখান থেকে ঠিক 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নেব, আর এই দিক থেকে আমাদের 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিতে আমাদের একটা পয়েন্ট করে নেব। তো এখান থেকে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি কিভাবে মিলিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে নিয়ে এসে আমাদের এই লাইনের সঙ্গে কিন্তু আমাদের ডট ডট করে এইভাবে মিলিয়ে দেবো। তো দিলাম, এভাবে করে কিন্তু আমি মিলিয়ে দিলাম। তো দেখুন এবার আমাদের কি করতে হবে, দেখুন আমাদের এই যে মাপটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের এবার এই সাইড থেকে আমাদের নিতে হবে এই যে 5 ইঞ্চি যে আমরা নিয়েছি, ঠিক এখান 5 ইঞ্চি নিয়েছি, এই নিচের দিক থেকে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিচে নেব, ঠিক ফিতে ধরে ঠিক 1/2 ইঞ্চি নিচের দিকে 1/2 ইঞ্চি মতো নেব। এই দাগের এই যে মিডিল দাগটা গেছে এর নিচে আমরা 1/2 ইঞ্চি মতো নিয়ে নেব, ঠিক আছে। এই যে 1/2 ইঞ্চি মতো এই যে দাগটা নিয়েছি। এবার দেখুন এই যে দাগটা নিয়েছি এই দাগের ঠিক মিডিল বের করতে হবে। তো এই দাগের মিডিল আমাদের একটা দাগ দিয়ে নিতে হবে। তো ধরুন আমার এই মিডিলটা এখানে আমাদের ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে কতটা মিডিল আসছে, ঠিক এর মিডিলে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পরে দেখুন ওপর দিক থেকে আমরা 1 ইঞ্চি নেব, ওপর দিকে 1 ইঞ্চি নেব, আর নিচের দিকে ঠিক 1.5 ইঞ্চি নেব, ঠিক আছে। টোটাল 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি কত হয় 2.5 ইঞ্চি। তো টোটালে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন ঠিক এখান থেকে আমাদের এই 3টে পয়েন্টকে মিলিয়ে দিতে হবে। এখান থেকে এইটা এই পয়েন্ট আর এই পয়েন্ট, ঠিক দেখুন এইভাবে এই যে 1.5 ইঞ্চি নিয়েছি আর এই লাইনটা নিয়েছি, ঠিক দেখুন কিভাবে মিলিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে আমাদের এই দাগের সঙ্গে এই দাগটা মেলাবো, আর এই দাগের সঙ্গে এই যে 1.5 ইঞ্চির সঙ্গে আমাদের এই যে এখানে যে 1/2 ইঞ্চি নিয়েছি এই 1/2 ইঞ্চি দাগটা আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে এইভাবে করে মিলিয়ে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, টেকিং দিতে হবে। তো টেকিং দেওয়ার জন্য কিন্তু আমাদের এই যে দাগটা নিয়েছি 2.5 ইঞ্চি যে স্ট্রেট লাইনটা নিয়েছি এই দাগের এই সাইড থেকে 1 ইঞ্চি নেব, আর এই সাইড থেকে 1 ইঞ্চি নেব। নেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে কিন্তু টেকিংটা আমাদের এইভাবে দিয়ে নিতে হবে। তো ঠিক আছে, তো 1 ইঞ্চি করে কিন্তু আমাদের টেকিংটা দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ওপর দিকে 1 ইঞ্চি নিয়েছি, আর এই নিচের দিক থেকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডে 1 ইঞ্চি টেকি, আর এই সাইড থেকে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি টেকিং, ঠিক আছে। তো এবারে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে খাপের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে, বোঝা গেছে। তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তো যেখানে যা যা মাপ নিয়েছি আমি সেই মতো কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি, ঠিক এই নিচ থেকে 1 ইঞ্চি ওপরে যে আমাদের এই পয়েন্টটা নিতে হয়েছে, আর আমাদের গলার চওড়াটা কত হয়েছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি আমি বসিয়ে দিলাম। তো আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় লিখে দিয়েছি। তো এই সাইড থেকে আমি নিয়েছি 2.5 ইঞ্চি। তো
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার সমস্ত মাপগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু একদম সামনের অংশ কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি কিন্তু কাঁধে ডাউন করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফিটিংসটা খুব সুন্দর হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি এই যে আমি দিয়ে দিলাম ডাউন। ঠিক এইভাবে করে কিন্তু আমাদের সামনের অংশ রেডি করতে হবে। তো সামনের অংশের জন্য কিন্তু আমাদের এই 1 নম্বর পার্টটা, এই 1 নম্বর পিসটা পাবো আর এই 2 নম্বর পার্টটা পাবো। এখানে কিন্তু আমরা দুটো পার্ট পাবো। আর এখানে আমাদের যে এই যে বেল্ট পার্টটা কিন্তু আলাদাভাবে কাটিং করতে হবে। তো বেল্ট পার্টটা কীভাবে আলাদাভাবে কাটিং করতে হয় তো আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের এখান থেকে ঠিক এই দাগ বরাবর কিন্তু কাটিংটা করে নিতে হবে, তাহলে আমরা এখানে খাপের অংশটা পাবো। আর এখান থেকে দেখুন এই যে দাগটা দিয়েছি, ঠিক এখান থেকে কিন্তু আমাদের এই যে দাগটা পেয়েছি, এই যে 2 ইঞ্চি কাপড়টা যে এক্সট্রা নিয়েছি আর এই যে গলা রাউন্ডে দাগ আছে, ঠিক এই দাগের সঙ্গে কিন্তু এই দাগটা ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, বোঝা গেছে। তো এখানে কিন্তু আমরা এই দাগ বরাবর যেমনটা দাগ দিয়েছি ঠিক এই দাগ বরাবর কিন্তু এটা আমাদের কেটে বের করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের কটরির পার্টটা বেরিয়ে যাবে। আর এখান থেকেই কিন্তু আমরা এস পার্টের অংশটাও কিন্তু পেয়ে যাব, বোঝা গেছে। তো আমি এখানে 1 ইঞ্চিতে শেপটা নিয়েছি, কিন্তু সামনের অংশে 1 ইঞ্চি, পেছনের অংশে 1.5 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে কিন্তু সমস্ত মাপটা আমার নিয়ে কিন্তু কটরির পার্টটা বেরিয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, বেল্ট পার্টটা কাটিং করতে হবে। তো বেল্ট পার্টটা কাটিং করার জন্য দেখুন এখানে আমাদের কোমর আছে কত, 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 9 ইঞ্চি। তো এখানে যে 9 ইঞ্চিটা পেয়েছি, এই 9 ইঞ্চি মাপ আমাদের নিয়ে নিতে হবে। তো ধরুন এখানে আমাদের এই যে 9 ইঞ্চি একটা ধরে নিন, এখান থেকে আমি 9 ইঞ্চি নিলাম। এবার 9 ইঞ্চি দাগটাকে নিয়ে ঠিক এই সাইড থেকে আমাদের 3 ইঞ্চি নেব, নিয়ে দেখুন 3 ইঞ্চি বরাবর একটা চওড়াটা নিয়ে কিন্তু আমি একটা দেখুন একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। তো এই বরাবর কিন্তু আমাদের লাইনটা টেনে নিতে হবে। তো নিলাম, এবার আমাদের কি করতে হবে, ঠিক এই সাইড থেকে ফিতে ধরে যেখানে 3 ইঞ্চি হবে, তো ধরুন এখানে আমার 3 ইঞ্চি হয়েছে। তো এখান থেকে আমার ধরে নিন 3 ইঞ্চি হয়েছে, এখান থেকে ধরুন আমার 3.5 ইঞ্চি হয়েছে, এই সাইডে একটু 1/2 ইঞ্চি বেশি নিতে হয়। ঠিক আছে, তো এখানে যদি আমরা 4 ইঞ্চি নিয়ে থাকি, এই পাশে 3.5 ইঞ্চি নেব। ঠিক আছে, আমি এখানে 3.5 ইঞ্চি নিয়েছি আর এই সাইড থেকে আমি 3 ইঞ্চি নেব। তো দেখুন এখান থেকে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো 3 ইঞ্চি ধরুন আমার এখানে পয়েন্টটা এসেছে, তো 3 ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু ডাউনটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে যে ধরুন এখান থেকে একটা মাপ নিয়ে এই যে 3.5 ইঞ্চি আর এই 3 ইঞ্চিটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের শেপটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের বেল্ট পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে, বোঝা গেছে। তো এখান থেকে আমাদের কত নিলাম, কোমর অনুযায়ী কিন্তু আমাদের বেল্টটা নিতে হবে। তো 9 ইঞ্চি আমাদের লম্বাটা নিলাম, 9 ইঞ্চি টোটাল লম্বাটা নিয়েছি 9 ইঞ্চি, আর এই সাইড থেকে নিয়েছি 3.5 ইঞ্চি আর এই সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের ঠিক এইভাবে আলতো হাতে প্রথমে এইভাবে দাগটা দিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের বেল্ট পার্টটা রেডি হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের বেল্ট পার্টটা রেডি হয়ে গেছে, সামনের অংশ আর বেল্ট পার্ট এখানে কিন্তু আমাদের 3টে অংশ পেয়ে গেলাম, বোঝা গেছে। তো এবার দেখুন আমরা পেছনের অংশ এবং হাতা কাটিং করে দেখাবো। তো দেখুন এখানে আমি পেছনের অংশের জন্য কিন্তু ড্রয়িংটা করছি। দেখুন পেছনের জন্য আমাদের কত নিতে হবে, 14 ইঞ্চি ঝুলের মাপ। তো ধরুন এখানে আমার 14 ইঞ্চি ঝুলের মাপটা নিয়েছি, এখান থেকে আমাদের নিতে হবে 5 ইঞ্চি। তো দেখুন ফুটের মাপ নিলাম 5 ইঞ্চি, এখান থেকে মোহরার মাপটাও কিন্তু 5 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর দেখুন ছাতির মাপটা নিয়ে নেব। তো ছাতির মাপ আমার টোটাল এখানে 9.5 ইঞ্চি হয়েছে। তো ফিতে ধরে যেখানে 9.5 ইঞ্চি হবে সেলাই মার্জিন সমেত কিন্তু আমাদের দাগটা দিয়ে নিতে হবে। তো ধরুন আমার এই পর্যন্ত হয়ে যাচ্ছে সেলাই মার্জিন সমেত দাগটা, তো আমি এই বরাবর কিন্তু মিলিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে ধরুন আমার 2 ইঞ্চি এক্সট্রা, তো 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর কোমরের সাইডে দেখুন 1 ইঞ্চি আমরা কিন্তু টেকিনের জন্য নিতে হবে। এখানে দেখুন 4 7 8 আর 7 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা করলে কিন্তু 9 ইঞ্চি হয় কোমরে, তার সঙ্গে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নিতে হবে আমাদের টেকিনের জন্য। তো টেকিনের মাপটাও আমাদের নিতে হবে। তো এখান থেকে ধরুন 2 ইঞ্চি নিয়ে কিন্তু আমার স্ট্রেট একটা লাইন টেনে নিলাম ছাতি আর কোমরের। এবার দেখুন কোমরে যে 1 ইঞ্চি নিয়েছি, ঠিক আমাদের ছাতির মাপ যা আছে কত আছে 9 ইঞ্চি, 9কে 2 ভাগ করলে কত হয় আমাদের 4.5 ইঞ্চি। ঠিক আছে, 9 ইঞ্চি আমরা ঠিক এই মাপটা কিভাবে নেব, দেখুন আমাদের এই যে 9 ইঞ্চি আছে কোমরের মাপ, 9 ইঞ্চি যেখানে হবে সেখানকার মাপটাকে আমাদের ঠিক এইভাবে নিতে হবে, নিয়ে কিন্তু 2 ভাগ করে নেব, তাহলে আমাদের কত আসছে দেখতে পাবো। তাহলে এখানে 4.5 ইঞ্চি এসছে। তো 4.5 ইঞ্চি কিন্তু আমাদের টেকিনের মাপটা নিতে হবে।
তো ধরে নিন এখান থেকে ঠিক এখান থেকে এখানে আমার মাপ এসেছে 4.5 ইঞ্চি, আর ওপর দিকে কিন্তু আমাদের ঠিক 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি নিয়ে কিন্তু আমরা এই টেকিনের মাপটা দিয়ে নেব। ঠিক আছে, তো দিয়ে নিলাম। এবার দেখুন গলা চওড়া যেমনটা আছে তেমনটাই দিয়ে নিতে হবে। তো 2 ইঞ্চি নিয়েছি সামনের অংশে, এখানে কিন্তু 2 ইঞ্চি নিয়ে নেব। আর এখান থেকেও 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চি নেব, এখানেও 5 ইঞ্চি নেব। আর এখানে শুধু আমাদের চেঞ্জ হবে 1.5 ইঞ্চি, আমাদের পেছন অংশে কিন্তু 1.5 ইঞ্চি। আর এই দাগের মিডিল থেকে আমরা ঠিক এইভাবে করে মিডিল থেকে আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। তো নিয়ে একটু নিচ থেকে আমরা শেপটা দিয়ে দেবো, তাহলে কিন্তু এখানে বগলে কাপড় কুঁচকে থাকার কোনো রকম সমস্যা হবে না। এবার দেখুন এখানে আমরা যদি গলা চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি, এবার এই আমাদের গলার ডিপটা কত ছিল 10 ইঞ্চি। তো ধরুন আমার ফিতে দিয়ে যেখানে 10 ইঞ্চি হবে, তো ধরুন আমার এখানে 10 ইঞ্চি এসেছে, এখান থেকে আমাদের 10 ইঞ্চির ভিতরে আমাদের ঠিক 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চির মতো আমরা ডিপটা দিয়ে নেব। ঠিক আছে, তো ধরুন এখানে আমি 3 ইঞ্চি মতো নিয়ে নিলাম। যদি আপনারা ডিপ গলা করতে চান তাহলে কিন্তু এইভাবে করে একটু বাড়িয়ে নিতে পারেন। নেওয়ার পর দেখুন ঠিক আমাদের এই যে দাগটা আছে, ঠিক এই দাগ থেকে এসে আমরা ঠিক শুধু মতো নিচ থেকে এসে কিন্তু এইভাবে করে কিন্তু একটু গলাটা রাউন্ড দিয়ে নিয়ে নেব, তাহলে কিন্তু এখানে গলাটা খুব সুন্দর মতো আমাদের দেখতে হবে। তো যদি আপনারা খেলানো বা ছড়ানো গলা পছন্দ করেন তবে কিন্তু এরকম নেবেন। আর যদি মনে করেন তো না, তো এখান থেকে 2 ইঞ্চি নিয়ে এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে এই ভেতর থেকে শেপটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি আর এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি। তো দাগটা আমি বসিয়ে দিয়েছি, আর এখান থেকে 1.5 ইঞ্চিতে কিন্তু আমি শেপটা দিয়েছি। তো যেখানে যা মাপটা নিয়েছি, তো এখান থেকে আমাদের কত হয়েছে, ছাতি আছে কত, ছাতি আছে 7.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমার 7.5 ইঞ্চি আর 2 ইঞ্চি আমার এক্সট্রা মার্জিন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি সমস্তটা লিখে নিয়েছি। এই যে 2 ইঞ্চিটা কিন্তু এই বক্সের মধ্যে, ঠিক আছে, বক্সের মাপটাই কিন্তু এইটা নেওয়া হয়েছে, বোঝা গেছে। তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারেন। তো এখান থেকে কোমর আছে 7 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি, আর 1 ইঞ্চি যে নিয়েছি এখানে কিন্তু এই 1 ইঞ্চিটা এদিকে 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি হয়ে কিন্তু এখানে টেকিনের মাপটা বসে গেছে। ঠিক আছে, তো এখান থেকে যে আমরা 7 ইঞ্চি পেয়েছি, 7 ইঞ্চিকে হাফ করলে 3.5 ইঞ্চি। তো এখান থেকে এর দূরত্বটা টেকিনের দূরত্বটা কিন্তু 4.5 ইঞ্চি আমাদের যে মাপটা এসেছে। ঠিক আমাদের এখানে কোমরের অনুযায়ী অর্থাৎ 7 ইঞ্চি কোমর যাবে, 7কে আমাদের আমি হয়তো 9 ইঞ্চিকে ভাগ করেছি, তো 9 ইঞ্চি হবে না, তো এখানে 7 ইঞ্চিকে 2 ভাগ করতে হবে। ঠিক আছে, 7 ইঞ্চিকে 2 ভাগ করলে হয় 3.5 ইঞ্চি। তো এখানে দেখুন আমি এই যে 7 ইঞ্চি কোমর আছে, 7 ইঞ্চিকে আমাদের টেকিনের মাপটা এইভাবে নিতে হবে। তো 7 ইঞ্চি কোমরের মাপ যা থাকবে তাকে আমরা হাফ করে নেব, ফিটিংস মাপটা। তো এখানে যে 7 ইঞ্চি পেয়েছি, 7 ইঞ্চিকে আমরা হাফ করে নেব, তাহলে কত হবে 3.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বটা 3.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো আর এখান থেকে আমরা 4 ইঞ্চিতে এই শেপটা দিয়ে নেব, বোঝা গেছে। তো আমি যদি 9 ইঞ্চি নিয়ে থাকি তাহলে ভুল বলেছি, এখানে যদি আমি 9 ইঞ্চি নিয়ে দেখিয়ে থাকি তাহলে কিন্তু আমি টেকিনের মাপটা সমেত ধরেছি। ঠিক আছে, কিন্তু আমাদের ফিটিংস মাপ সমেত কিন্তু এই টেকিনের মাপটা নিতে হয়। বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি আমি হাতা অংশ। তো হাতার অংশ কাটিং করার জন্য দেখুন আমাদের হাতার ঝুল আছে 3 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে হয়েছে 4 ইঞ্চি। তো ধরে নিন আমি ঝুলের মাপটা ঠিক এখান থেকে 4 ইঞ্চি ধরে নিন, এই যে ঝুলের মাপটা নিয়েছি 4 ইঞ্চি। মুহুরির মাপটা আমাদের কত আছে, মুহুরি আছে 10 ইঞ্চি, 10-এর হাফ করলে হয় 5 ইঞ্চি। তো এখান থেকে ধরুন এই যে 5 ইঞ্চি আরও 1.5 ইঞ্চি আমাদের, এই যে 5 ইঞ্চি আর এখান থেকে 1.5 ইঞ্চি আমার এক্সট্রা মার্জিন। ঠিক আছে, তো ধরে নিন এখানে আমাদের এক্সট্রা মার্জিন নিয়েছি। এবার দেখুন এখান থেকে যে আমাদের ঝুলের মাপটা পেয়েছি এটাকে আমি এইভাবে করে কিন্তু লাইন একটা টেনে নিলাম। এবার দেখুন এই যে দাগটা দিয়েছি, এই দাগের নিচ থেকে আমাদের ঠিক দেখুন এখান থেকে আমরা যে 4 ইঞ্চি নিয়েছি আমরা এখান থেকে 2.5 ইঞ্চি নামাবো। তো দেখুন এখান থেকে আমি ঠিক 2.5 ইঞ্চিতে একটা ডাউন করে নিলাম, ঠিক এই যে 2.5 ইঞ্চিটা ডাউন দিলাম। এবার দেখুন এই যে 2.5 ইঞ্চিটা নিয়েছি, ঠিক এখানে আমাদের 5 ইঞ্চি আর এখানে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মোহরিতে, এটা আমাদের মোহরিতে। ঠিক আছে, আর এখানে আমাদের মোহরা তাহলে কত আছে, মোহরা ছাতি কত আছে, ছাতি আছে আমাদের 30 ইঞ্চি। তাহলে 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5 ইঞ্চি। তাহলে ঠিক ফিতে ধরে আমরা যেখানে 7.5 ইঞ্চি, ধরুন আমার এখানে 7.5 ইঞ্চি হয়েছে, 7 ইঞ্চি নিয়ে নেব, আরও 1.5 ইঞ্চি
আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু ছাতি অনুযায়ী আমাদের মহড়ার মাপটা নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের 7.5 ইঞ্চি, ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানে 7.5 ইঞ্চি হবে নিয়ে নেব, আর এক্সট্রা মার্জিন আমরা নিয়ে নেব। এবার দেখুন এখান থেকে আমাদের 2 ইঞ্চি ছেড়ে শেপটা দিতে হবে। তো ধরে নিন এখান থেকে এই কোণ থেকে আমাদের এই যে 2 ইঞ্চি, ধরুন আমার এখানে 2 ইঞ্চি ছেড়েই দিলাম। 2 ইঞ্চি ছেড়ে দেওয়ার পর থেকে ঠিক এইভাবে করে আমাদের শেপটা দিয়ে ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই লাইন পর্যন্ত আমাদের মিলিয়ে দিতে হবে। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে যে ফিটিংস লাইনটা পেয়েছি, ঠিক এই ফিটিংস লাইনের সঙ্গে কিন্তু এই ফিটিংস লাইনটা আমাদের মিলিয়ে নিতে হবে। তো দেখুন আমি দাগ দুটোকে মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমাদের তালপাট শেপ দিতে হবে। তালপাট শেপটা কীভাবে দেবো দেখুন, ঠিক এই যে আমাদের রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের হাতার পেছন পাটের জন্য। ঠিক আছে, আমাদের তালপাট শেপটা কিন্তু হয় সামনের অংশে। তো এখান থেকে ঠিক আমরা ফিতেটা বসাবো, বসিয়ে আমাদের ঠিক নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে দেখুন এই ভেতর থেকে আমাদের হাফ ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে নেবো। ঠিক এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দেবো। তাহলে কিন্তু এই যে ফিটিংস লাইনটা পেয়েছি এখান থেকে যে হাফ ইঞ্চি, এটা কিন্তু আমাদের সামনের অংশের তালপাট শেপ। বোঝাতে পেরেছি? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে ঠিক আমি নামিয়েছি 2.5 ইঞ্চি, এখান থেকে আমাদের 7.5 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাপটা লিখে নিয়েছি। এখান থেকে আমাদের 5 ইঞ্চি হয়েছে, 10কে 2 ভাগ করলে হয় 5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিয়েছি। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।